আসসালামু আলাইকুম। আমি আশরাফি ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপওয়ার্ক। যারা আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানি বা আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা আপওয়ার্ক সম্পর্কে অবশ্যই জানি এবং ফাইবার সম্পর্কেও আমরা জেনেছি। ফাইবারে যেভাবে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা করে থাকি, আমরা হচ্ছে কাজগুলি করে থাকি, সেটা হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্ট থেকে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে হচ্ছে বায়ারকে নক দিতে পারি। অন্যথায় আমরা যেটা করতে পারি, গিগ তৈরি করে গিগের রেসপন্স পাওয়ার পর্যন্ত হচ্ছে আমরা ওয়েট করতে পারি। কিন্তু আপওয়ার্কটা সম্পূর্ণই ভিন্ন। এখানে যেটা হয় যে বায়ারের প্রজেক্টে আপনাকে বিট করতে হবে, আর ওই বিটের জন্য আপনাকে যেটা করতে হবে, কানেক্ট খরচ করতে হবে। আমরা যারা আগে থেকেই মার্কেট প্লেস সম্পর্কে জানি, আমরা এই বিষয়গুলো আগে থেকেই জেনেছি। তো আমাদের মধ্যে যারা বিগিনার, যারা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখে, তারা হচ্ছে এই জায়গাটাতে এসে ড্রপ আউট হয়ে যায়। এই জন্য কারণ হচ্ছে কানেক্ট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। পরবর্তীতে কানেক্ট কিনতে হয়, অল্প কিছু কানেক্ট দেওয়া হয় আপওয়ার্ক থেকে, পরবর্তীতে আমাদের কানেক্ট কিনতে হয়। তো কানেক্ট কিনে হয়তো বা সবার দ্বারা হচ্ছে সম্ভব হয় না ফ্রিল্যান্সিংটা করা আপওয়ার্কের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যে মধ্যেও আপওয়ার্ক থেকেও আপনি 40 কানেক্ট কিভাবে ফ্রিতে আর্ন করতে পারেন। এটা কিন্তু হিউজ নাম্বার অফ কানেক্ট। তো এই বিষয়টা আমরা দেখব আজকে। তো আমরা জানি বর্তমানে হচ্ছে আপওয়ার্ক আমাদেরকে, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন কিন্তু অনেক ভালো সুযোগ দিচ্ছে। সেক্ষেত্রে আপওয়ার্ক বর্তমানে আমাদেরকে 50 to 60 কানেক্ট ফ্রি দিচ্ছে। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা প্রোফাইল আছে, প্রোফাইলের নিচে 60 কানেক্ট অ্যাভেলেবল আছে। তো ঠিক আছে, চলুন আজকে আমরা আপওয়ার্ক থেকে কিভাবে 40 কানেক্ট ফ্রি পেতে পারি সেই বিষয়টাই দেখে নিব। ভিডিওটা আমি অনেক লং করব না, কারণ হচ্ছে ভিডিওটা যদি দীর্ঘ হয়ে যায় আপনাদের দেখতে কষ্ট হবে। ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাচ্ছি কিভাবে হচ্ছে আমরা কি করব। 60 কানেক্টের সাথে, বা আমার যদি এখানে 50 কানেক্ট থাকে, বা আমার যত কানেক্টই থাকুক, এটার সাথে আমি আরো কিভাবে 40 কানেক্ট ফ্রিতে অ্যাড করব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইন্ড ওয়ার্কে গিয়ে আপওয়ার্ক রিডনেস টেস্টে চলে যেতে হবে। এই রিডনেস টেস্টে গিয়ে এইখানে যখন আমরা টেস্টটা কমপ্লিট করব, সেক্ষেত্রে হচ্ছে আপওয়ার্ক আমাদেরকে 40 কানেক্ট ফ্রি দিচ্ছে। এই টেস্টটা হচ্ছে আপনি খুব ইজিলি কিভাবে দিবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। যাই হোক, আমরা হচ্ছে সময় ক্ষেপণ না করে চলে যাচ্ছি, আমরা আপওয়ার্ক রেডিনেস টেস্টে চলে যাচ্ছি। ওকে, আমরা যখন এখানে আসলাম, এখানে আমাকে বলছে যে স্টার্ট টেস্ট। এখানে স্টার্ট টেস্ট দেওয়ার পরে আমাকে 2 মিনিট সময় দিবে তারা। 2 মিনিট সময় দেওয়ার পরে হচ্ছে আমাকে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে, স্যার কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কোথায় থেকে পাবো? এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কোথা থেকে পাবো? এটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন, এইখানে গিয়ে আরেকটা নতুন ট্যাবে গিয়ে আপওয়ার্ক রিডনেস টেস্ট 2021 লিখে আপনি সার্চ করতে পারেন। এখন কথা হচ্ছে, স্যার আমরা যখন ফাইবার এক্সাম দিয়েছি, আমরা যখন আলাদা ট্যাব ওপেন করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করে দিয়েছে, আমাদের এক্সামটাকে বেন করে দিয়েছে। তো না, আপওয়ার্কের ক্ষেত্রে এই জিনিসটা হবে না। আপনি কি করবেন, নতুন একটা ট্যাব খুলে এখানে ওপেন করে নেবেন, নিয়ে প্রথম যে সাইটটা চলে আসে এই সাইটটা ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করেই নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সাইটের নাম। আমরা এটা ওপেন করে নিয়েছি, এখান থেকে হচ্ছে আমরা নকল করব আজকে। যাই হোক, আমরা হচ্ছে এখানে চলে যাচ্ছি, গিয়ে স্টার্ট টেস্ট এটা দিচ্ছি। ওকে, এটা দিয়ে আমাকে বলে দিচ্ছে যে আপনার কোশ্চেন হচ্ছে 10টি এবং সময় হচ্ছে 2 মিনিট। এটা আপনি বুঝে শুনে নেন, ঠিক আছে? বাট সময় নিয়ে হচ্ছে প্রবলেম হবে না, বা কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েও প্রবলেম হবে না, যেহেতু আমাদের কাছে অ্যান্সার অলরেডি আমাদের হাতে আছে। যাই হোক, আমরা হচ্ছে স্টার্ট টেস্টে চলে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে আপনাকে কি বলা হচ্ছে, এখানে কোশ্চেন দেওয়া হচ্ছে, অ্যান্সার দেওয়া আছে। তো এই কোশ্চেনটাকে আপনি কপি করবেন, এই কোশ্চেনটাকে আপনি কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি আপনাদের সামনেই। কপি করে এই সাইডটাতে চলে এসে কন্ট্রোল F দিচ্ছি, দিয়ে কন্ট্রোল V দিচ্ছি। এই যে দেখেন, আমি প্রশ্নটা পেয়ে গেলাম এবং অ্যান্সারটাও পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে? 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। আমি জাস্ট দিলাম কন্টিনিউ, হয়ে গেল আমার একটা প্রশ্নের অ্যান্সার। আরেকটা প্রশ্ন এখানে চলে এসেছে, আমি এটাকে আবার কপি করছি, করে এখানে এসে আবার কন্ট্রোল
এটাকে কেটে দিয়ে, ঠিক আছে, আমি যেটা ছিল এটাকে কেটে দিচ্ছি। ওকে, কেটে দিয়ে আমি আবার কন্ট্রোল ভি দিচ্ছি। দেখেন অ্যান্সার চলে আসছে। অ্যান্সার হচ্ছে প্রথমটা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দ্য ক্লায়েন্ট ডিপোজিট। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার, দ্য ক্লায়েন্ট ডিপোজিট আমরা পেয়ে গেছি, কাঙ্ক্ষিত অ্যান্সার। কন্টিনিউ। ঠিক আছে, আরেকটা কোশ্চেন চলে আসছে এখানে। এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে, আমি এই কোশ্চেনটাকে মার্ক করে এখানে নিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কেটে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। এখানে আমার অ্যান্সার হচ্ছে 2 3 4 5। শুধু লাস্ট যে কোশ্চেন অ্যান্সারটা আছে এটার আগেরটা বাদে সবগুলো হচ্ছে আমার অ্যান্সার। তো আমি দিয়ে দিব, সবগুলো আমি ফিল আপ করে দিলাম, শুধু এটা বাদ দিয়ে। কন্টিনিউ। ওকে, তারপর আরেকটা কোশ্চেন চলে আসছে, আমি এটার অ্যান্সার দিয়ে দিব। কিভাবে দিব আপনারা অলরেডি জানেন। আমি এটাকে কেটে কন্ট্রোল ভি দিচ্ছি। এখানে আমার তিনটাই হচ্ছে অ্যান্সার, তাহলে আমরা তিনটা অ্যান্সারই দিয়ে দিব। এখানে তিনটা অ্যান্সারই আমরা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ। ওকে, তারপর আরেকটা কোশ্চেন চলে আসছে। সেম ভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা কোশ্চেন কপি করবেন এবং এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। এইখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম চারটাই অ্যান্সার, শুধু লাস্টের যে অ্যান্সারটা আছে সেটা আমরা দিব না। ওকে, চারটাই দিলাম। কন্টিনিউ। তারপরে এখানেও একটা কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনটাকেও আমরা কি করব, কপি করছি। কপি করে হচ্ছে চারটায় তোমার অ্যান্সার হবে, আমি চারটা অ্যান্সারই দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা কোশ্চেন চলে আসছে, এটাকেও আমরা কপি করছি, করে এইখানে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বলছে যে নিচের দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো দ্বিতীয় অংশটা আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। কন্টিনিউ। তারপরে হচ্ছে আরেকটা অ্যান্সার আমরা দিব। এখানে কোশ্চেনটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের 1 2 3, প্রথম তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কন্টিনিউ করছি। করার পরে আমাকে আরো কোশ্চেন দেওয়া হয়েছে, এটা মেবি হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। ওকে, এখানে হচ্ছে আমার প্রথম দুইটা অ্যান্সার, এখানে আছেই দুইটা অ্যান্সার। কন্টিনিউ দিচ্ছি। ওকে, এইখানে বলছে আমাকে আবার কি করার জন্য, আরেকটা কোশ্চেন দেওয়া আছে, লাস্ট কোশ্চেন মেবি এটা। এখানে আমি যাচ্ছি, দিয়ে দিলাম। এখানে বলছে যে আমার প্রথম চারটা অ্যান্সার, তো প্রথম চারটা অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ। ওকে, আমি 5-এ 5 পেয়েছি, ঠিক আছে, 5-এ 5 পেয়েছি, লাইক জিপিএ 5, এবং রেটিং দেখাচ্ছে এখানে ফার্স্ট, ঠিক আছে। ওকে, ডান দিয়ে দিচ্ছি আমি। ওকে, ডান যখন আমি দিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমি যদি আবার ফাইন্ড ওয়ার্কে চলে যাই, আমি একটু দেখে নিব যে আমার কানেক্ট কত অ্যাভেলেবেল আছে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের 100 কানেক্ট অ্যাভেলেবেল আছে, তার মানে আমরা কাজটা করতে পেরেছি। এবং আমি যেটা বলেছিলাম যে আপনারা কিভাবে হচ্ছে 40 কানেক্ট আপওয়ার্ক থেকে ফ্রি নিয়ে নেবেন, সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপরেও বলছি, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে মার্কেট প্লেস নিয়ে, আপওয়ার্ক নিয়ে, ফাইবার নিয়ে, যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য, অথবা আপনাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।